দাঁড়া আমি পটাশ মিশিয়ে দিই, একটু একটু পটাশ মিশিয়ে দিই, তাহলে ভালো হবে, তাহলে স্নান করতে মজা লাগবে। গাইস দেখো পটাশ দিয়ে দিলাম, কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল। ভালো করে গুলে দিই, ভালো করে। সুলতানের বেবি দেখো কোথায় গেছে, একদম টপে চলে গেছে। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছে তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে দুপুর একটু আগে গাইস স্নান করতে যাচ্ছিলাম, ভাবলাম যে সবকটা পায়রাকেও আমি স্নান করতে দিই, যেহেতু আমি আগের দিন স্নান করতে জল দিয়েছিলাম না, একটা পায়রাও স্নান করেছিল না, ও একটা বাচ্চা করেছিল স্নান। তো ভাবলাম সবকটা পায়রা দেখি স্নান করেনি কি, আর আজকে গাইস ওদের আমি পটাশের জল দিয়ে স্নান করিয়ে দেবো, যেহেতু বাড়ি না অনেক সমস্যা চলছে, অনেকগুলো পায়রারই সমস্যা চলছে গাইস। তো বাইরের ওয়েদারটা খুব সুন্দর গাইস, দুপুর একটার সময় খুব সুন্দর হবে না তো কেমন হবে? দেখো বাইরে পুরো রোদ ভরা, আর আমার সবকটা পায়রা ঘুরে বেড়াচ্ছে। তো স্নান করার জন্য আমার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ঘরের ভেতরে আছে, চলো আগে ওইটা নিয়ে জলটা তো ভরি, তারপরে সবকটাকে নয় স্নান করতে ডাক দেবো। চলো চলো এইটাই আমি স্নান করতে দেবো, এটা একবারে অনেকগুলো পায়রা স্নান করতে পারে। চলো চলো বাইরে চলো, বালা স্নান করতে হবে চলো। এই দেখো গাইজ আমাদের কালিন্দি আছে, কালিন্দিগুলো আছে, বাট একটা বেবি খাঁচার ভেতরে আটকানো আছে। বেবিটার জন্য আমার কষ্ট হচ্ছে, বেবিটা বাইরে বেরোনোর জন্য ছটফট করছে। একটু আগে আমি একবার ছেড়ে দিয়েছিলাম, তো ঘুরে ফিরে বেরিয়েছে, একটু খালো দালো, তারপর আমি আবার ভরে রেখেছি গাইজ। তো এখন চলো আমি স্নান করার জলটা তো ভরে দিই। জলটা কেমন, ঠান্ডা না গরম? ও বাবা কি গরম গাইজ, এই জলটা এত গরম কেন? ও আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। এই পাইপের জলটুকু যতটুকু পাইপে ছিল ততটুকু গরম হয়ে গেছে গাইজ। তো এখন আপাতত এতটুকু ভরে যাবে, তারপরে আমি এর ভেতরে পটাশ মেশাবো। তো আপাতত জলটা ভরতে লাগুক, দেখি সবকটা পায়রাকে আমি ডাক দিই, দেখি সবকটা পায়রা কোথায়। দেখো বালার বউ কালা আমাদের চেয়ারের নিচে বসে আছে। বালার বউ কালার হেলথের কন্ডিশনটা তোমাদের জানিয়ে দিই, এখন আগের থেকে অনেকটা বেটার আছে। আমি মেডিসিন খাইয়ে দিয়েছি গাইজ, তো এখন আগের থেকে অনেকটা বেটার আছে, দেখা যাক পরে কেমন হয়। তো একটু চলো ঘরের ভেতর থেকেও ঘুরে আসি, দেখি সবকটা পায়রা আমাদের ঘরের ভেতরে কি করছে, আর ঘরের ভেতরে কে কে আছে। এই দেখো আমাদের লাল শিরাটা আমাদের কি আমাদের মুক্তিটার পেছনে কি ডাকাডাকি করছে নাকি? বাবা খুব সুন্দর আমাদের। এই দেখো আমাদের ম্যাড্রাসটা এখানে আছে, বাট একটা সমস্যা, সকালেও আমি তোমাদের দেখিয়েছি গাইজ, ওই দেখো আমাদের কালচিরার কাছে আমাদের দেশিটা বসে আছে। আমি ওদের আটকাতেও পারছি না, কারণ সারা দিন রাত এরকম আটকে রাখা যায় না। রাতের বেলা আটকানো যায়, দিনের বেলা সবসময় আটকে রাখা যায় না গাইজ। তো ওটা আমার ঠিক করতে হবে খুব তাড়াতাড়ি। এখানে দেখো বেবিটা বসে আছে, এটা হচ্ছে চিনার বেবি। চিনার এটা ফিমেল বেবি গাইজ, মেল বেবিটা বাইরে, এই ফিমেল বেবি, হ্যাঁ মেল বেবিটা বাইরে আছে। ফিমেল বেবিটার চোখের কোয়ালিটিটা তোমরা একটু দেখো গাইজ, বললাম না আমি নীল হয়েছে, জাস্ট তোমরা চোখের কোয়ালিটিটা দেখো। এটা বড় হলে সাদা কেটে যাবে, আমার তাই মনে হয়। শাহানের বাড়ির একটা পায়রার চোখের কোয়ালিটিও এরকম বেরিয়েছিল। তো এই দেখো ফিমেল বেবি এটা, তাহলে ভেবে দেখো মেল বেবিটা গাইজ কেমন হবে। মেল বেবিটা কোথায়, আমি তো দেখতে পারছি না কোথাও, এইদিকে নেই, কোথায় মেল বেবিটা? তাই তো, ও এইখানে বসে আছে মেল বেবিটা। কি রে তোর খবর কি? এই দেখো মেল বেবিটার চোখটা আরো আসাম গাইজ, ওটা তো নীল দেখলে, এটা পুরো নীল, ঠিক আছে, পুরো চমকায় কাচের গুলির মতন গাইজ। তো এখন আপাতত জল ভর, ওরে বাবা জল না ভরার আগে চলে এসছে সবকটা স্নান করতে। বাবা খুব সুন্দর। দাঁড়া আমি পটাশ মিশিয়ে দিই, একটু পটাশ মিশিয়ে দিই, তাহলে ভালো হবে, তাহলে স্নান করতে মজা লাগবে গাইজ। দেখো পটাশ দিয়ে দিলাম, কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল। ভালো করে গুলে দিই, দেখো জাস্ট জলের কালারটা তোমরা একটু দেখো কেমন হয়ে গেল 1 সেকেন্ডের মধ্যে। দেখো পুরো জীবাণু সব কেটে যাবে গাইজ। এই পটাশের জলটা আমি পুরো ছাদে ছড়িয়ে দেবো, পুরো ছাদে পুরো যত সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে। তো এখন আপাতত পটাশের এই পোটলাটা আমার সাবধানে রাখতে হবে, কারণ আমাদের বাড়িতে শুধু পটাশের পোটলা হারিয়ে যায়। এখন আপাতত আমি এইখানে রাখি, ওকে আমি সাবধানে রাখবো একটু পরে। তো সবাই আসো, বালা একবার নেমেছিল, আর আমি থাকলে আমার মনে হয় না ওরা নামবে। তো দেখা যাক, আমরা একটু সরে যাই। যাও চলে যাও। দেখো বললাম না আমি থাকলে ওরা আসবে না, আমি ওইখানে ছিলাম আর ওরা আসেনি। আমি যেই চলে এসেছি সবকটা চলে এসছে। তো এরা এখন রিল্যাক্স স্নানটা করে নি, জলটা এখন আপাতত চালু থাকবে, এখনো না পুরো জল ভরে পারিনি আমি যতটুকু চাচ্ছি, ওদের স্নান করার মতন যাচ্ছি। তো আর একটু জ্বালানো থাকুক, আর একটু জল ভরে যাক, তারপরে আমি বন্ধ করে দেবো। ওই জলের নিচে কেউ যেন না যায়, জলের নিচে কেউ মজা নিতে গেলে তারপর ধরো ঠান্ডা লেগে গেল গাইজ, যাবে না। ওদের বুদ্ধি আছে তো ব্রেনে, না দেখো সব কটা স্নান চলে এসছে। আর এইটা আমি কেন ব্যবহার করি, এটায় প্রচুর জায়গা, এটায় প্রচুর পায়রা সাপোর্ট খেয়ে যায় একবারে। এই দেখো একবারে কতগুলো, এখনও 3-4টে পায়রা হামেশাই ধরে যায় গাইজ। আমাদের মগরা কাকা আসছে না কেন? মগরা কাকা ইদানিং দেখছি ডাকাডাকিও কম করছে, স্নান টেনানও কম করছে, খাওয়া দাওয়াও কম করছে। ওর মন খারাপ গাইজ, ওকে এতদিন আটকে রাখা হচ্ছে না, এর জন্যই ওর মন খারাপ। মগরা কাকা আসো। এখানে আমাদের সুলতান চলে এসছে, সুলতানের জোড়া চলে এসছে, এদিকে আমাদের গিরিবাস দুটো চলে এসছে, কোনো সমস্যা নেই। আমাদের চটিয়ালের বেবিও চলে এসছে। দেখো বালা একটুকে গাইজ ওটাই ভিজে গেল, পুরো ওর মাথায় পড়েছে জলটা। তো এখন আপাতত মনে হচ্ছে আমার বন্ধ করে দিতে হবে গাইজ। দাঁড়া
ভয় পাস কেন, ভয় পাস কেন? আমি কি তোদের ডিস্টার্ব করছি নাকি? দেখো আমি আসলাম আর উড়ে গেল, তো সমস্যা নেই, আমি চলে এসেছি। যা যা যা, কে কে যাবি, যা কে কে যাবি স্নান করতে, চলে যাবি। দেখো ম্যাড্রাসটা যাচ্ছে এখন, যা যা ম্যাড্রাস। গাইস জলটার অবস্থা দেখেছো? জলটায় শুধু শুধু ওদের গায়ের ওই সাদা সাদা ভাব, সাদা সাদা যে লোমগুলো থাকে সেই লোমগুলো জলের ভেতরে। তো এখন দেখা যাক কে কে যায় স্নান করতে। এই তো নেমে গেছে আমাদের সুলতান। বালা আবার যাবে, বালার স্নান করে মন ভরে নিও। দেখো আবার চলে গেছে আমাদের বালা, শয়তান কা শালা। বালার গাইস লেজটা দেখো, জাস্ট অসাম। বালার জোড়া কোথায়? এই দেখো বালার জোড়া আমার সাইডে ঘুরে বেড়াচ্ছে। এই তো একটু যা স্নান করে আয়, তোর তো মেডিসিন খাইয়ে দেওয়া হয়েছে, যা একটু স্নান করে আয়, তোর কিছু হতে দেবো না। বালার জোড়ার অনেকবারই শরীর খারাপ হয়েছে আর আমরা অনেকবারই সুস্থ করে তুলেছি, এবারও আমরা চেষ্টা করব ওকে সুস্থ করে তোলার। ওকে কিছু হতে দেওয়া যাবে না, ও বালার একমাত্র বউ, বালার বউ কালা। ওকে যদি আমরা হারিয়ে ফেলি তাহলে বালার জন্য আর কালা কোথায় পাবো? গাইজ এইখানে দেখো সব কটা নেমে গেছে, পুরো আমাদের পুরো সুইমিং পুলটাই ভরে গেছে। এটা আমাদের তো না, এটা পায়রাদের সুইমিং পুল। ওই দেখো দেখো সব কটা ভালোই মজা নিচ্ছে, দেখো গাইজ। আর গিরিবাজ দুটো তো ওদের মুডেই উপর ওরাই রয়েছে। ওই দেখো ওরা মিটিং করার দরকার, রোম্যান্স করার দরকার, ওরা করে বেড়াচ্ছে গাইস ট্যাঙ্কির উপর দিয়ে। ওদের স্নান করার, ফিমেলটার একটু ইচ্ছা করছে স্নান করার, বাট মেলটার গাইস কোনো একমাত্র ইচ্ছা নেই স্নান করার। দেখো আমাদের চটিয়ালো চলে এসেছে ফাইনালি। আমি চাইবো যে চটিয়ালো স্নান করে নি। খুব বাবা, আমাদের সুলতানের বেবিটা কোথায় চলে গেল? ওই দেখো মিটিং করছে, দেখেছো? সবাই সবার তালে আর ওরা ওর তালে। গাইস সুলতানের বেবিটা জাস্ট দেখো কোথায় গেছে, পুরো টপে চলে গেছে গাইস ওদের বাড়ির। আজকে মনে প্রথম গেল, ওকে ওড়ানো স্টার্ট করতে হবে খুব তাড়াতাড়ি গাইস। তো দেখা যাক কবে থেকে ওকে ওড়ানো স্টার্ট করি। তো এখন আপাতত ফোনটা স্ট্যান্ড দিয়ে আমি একটু সবাইকে একটু ডিস্টার্ব করে আসি। উঠবি না, উঠবি না, পটাশ নিতে, পটাশ নিয়ে চলে যাবো। সুলতানের বেবি দেখো কোথায় গেছে, একদম টপে চলে গেছে গেছে। তো এখন আবার তো এরা শান্তিতেই স্নান করুক, আমি ওদের ডিস্টার্ব করছি না। আমি জাস্ট পটাশটা নিয়ে আসলাম, নাহলে পটাশটা কী হতো, রক্সি বক্সি আসলে রক্সি বক্সি নষ্ট করে দিত। তো এখন আবার তো দেখি ঘরের ভেতরে কোনো ভিজা কেউ গেছে নাকি। স্নান টিনান করে ঘরের ভেতর যাওয়া পুরো ব্যান, পুরো ইলিগাল। তোমরা জানো না হয়তো। কে রে, কে কে স্নান করেছে ঘরের ভেতর? হ্যাঁ আপাতত কেউই নেই ঘরের ভেতরে। পটাশটা আমি এখানে গুঁজে রাখি, এখানে থাকলেই সেফ থাকবে পটাশটা গাইস। তো চলো বাইরে চলো। এই দেখো আমাদের নাপ্তাটার কিন্তু বাজে স্বভাব আছে, নাপ্তাটা স্নান করে ঘরের ভেতরে যায়। তো আজকে ওকে ঘরের ভেতরে যেতে দেওয়া যাবে না। ওই দেখো উপরে চলে গেছে, ভালোই করেছে। এ বালা ওইদিকে যা, একটু রোদের ভেতরে যা, একটু রোদের ভেতর দিয়ে ঘুরে বেড়া। রোদে না ঘুরে বেড়ালে ঠান্ডা লাগবে। এই দেখো এইখানে বেবিটা আছে, তুই একটু স্নান করে যা। তোর মা বাবা কাকা কাকি সবাই স্নান করতেছে, তুই শুধু শুধু বাদ থাকবি কেন তোরা? এই দেখো তুই না, শুধু তোরা। এই দেখো এখানে কতগুলো বেবি গাইস বসে আছে। বেবিগুলো এখনো বোঝে না স্নান কি জিনিস, ঠিক আছে? বেবিগুলো খুব সুন্দর আছে, বেবিগুলোর পেটে পুরো ভরপুর খাবার আছে গাইস। আমার টেনশন নেওয়ার একদম কারণ নেই। মেল বেবি যেহেতু, মেল বেবি তো ভালো থাকবেই। এই দেখো এই বেবিটা দেখো, বেবিটাকে তো আমরা ওড়াচ্ছি। তো দেখা যায় না না, এটাকে আমরা সরি এটাকে আমরা ওড়াচ্ছি না, এটা সেকেন্ড বেবিটা, এটা হচ্ছে সেকেন্ড মেল বেবিটা। এটাকে আমরা ওড়াবো, খুব তাড়াতাড়ি ওড়াবো। তা যা তুই একটু স্নান করে, সবাই স্নান করতে গেছে, তুই বাদ থাকতিস কী জন্য? দেখো ভাই সবাই চলে গেছে স্নান করতে, সবার স্নান করা হয়েও তো গেছে। ওইটা কে, গিরিবাসটা না সুলতান শুয়ে পড়েছে একদম। ওই যে আমাদের চটিয়াল জোড়াও চলে গেছে স্নান করতে। দেখো চটিয়ালও কি মজা নিয়ে স্নান করছে, পুরো ডানা তুলে দিয়েছে গাইজ। ওরা স্নান করার সময় খুবই মজায় থাকে। আর মাসে অন্তত 3-4 বার তো স্নান করতে দেওয়া উচিতই গাইজ। 3-4 বার স্নান করতে দিলে হেলথের কন্ডিশনটাও ভালো থাকে। এখানে বালার বউ কালা বসে আছে, দেখো কীভাবে ও রোদের ভেতরেই বেশিরভাগ সময় কাটাচ্ছে। ওর এখন অসুস্থতার উপর দিয়ে দিন যাচ্ছে। বালার বউ কালা খুব শরীর খারাপ না? ভালো লাগছে না? না আমি জানি তোমার শরীর খারাপ, আমি বুঝে গেছিলাম তোমাকে দেখেই, ঠিক আছে? দেখো গাইজ স্নান করে মোটে মন ভরছে না আমাদের ম্যাড্রাসটার। উঠে গেছিল, আবার ও নেমে আবার স্নান করছে। গাইজ সবকটা পায়রা তো স্নান কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এই জলটা ফেলে দিই। জলের ভেতরে কি নোংরা, কি নোংরা, শুধু নোংরা আর ওই মাছি আর একটা ছোট ছোট কি যেন। তো জলটা আমরা ফেলে দিই বেশি। দেখো কালারটা কেমন হয়েছে। জল ফেলে দিয়েছি, এইবার আমরা কি করবো, আমরা এটা সেকেন্ড বারের মতন খেতে দেবো। দেখি এখন কে কে খেতে আসে, স্নান করার পরে কে কে খেতে আসে আমরা সেটাও দেখি। বালা তো সবার আগে আসবে, আমরা ভালো করেই জানি গাইজ। বালা চলে এসছে। নিচেও এসছে গাইজ, 2-3টে নিচের গুলোকে আমি নিচেই দেবো। নিচের গুলোকে আমি দিয়ে আসি। নিচে দেওয়া কমপ্লিট। উপরে এদের এই কটাই
ঠিক আছে আর দেবো না, কারণ হচ্ছে একটু আগে এদের দেওয়া হয়েছে, আবার এদের একবার বাকি আছে এখনো পাইছে, এদের এখনো দিতে হবে 3:30 থেকে 4টে নাগাদ দেবো ভাই। এখন ওই 1টা মতন বেজে গেছে গেছে, স্নান করতে করতে তো অনেকটাই সময় লাগিয়ে দিয়েছে। তো এখন আপাতত ওই কটাই খাবো, বেবিটাই খাবে। আমাদের কালিন্দীর যে ফিমেল বেবিটা, ওই বেবিটাকে আমি কটা খাবার দেবো গাইস। তো বেবিটাকে আমি বাটিতে কটা খাবার দেবো। এই কটা মতন দেবো। বেবিটার একটু বেরোতে ইচ্ছা করলো, তাই ওকে আমি ছেড়ে দিলাম। ওই যে নিচে গেছে, ও এগোটা খাওয়া হয় না। ওই দেখো জল খাচ্ছে নিচে গিয়ে। আর এখন একটাকেও আর খেতে দেবো না, সব কটার সেকেন্ডবারের মতন খাওয়া দাওয়া কমপ্লিট। ওই দেখো গাইজ আমাদের কালিন্দির ফিমেল বেবিটা নিচে গিয়ে জল খেলো গাইজ। তোর পেটে অনেকটাই খাবার আছে, যেহেতু সকালবেলাও খেয়েছে, অনেকগুলোই খেয়েছে গাইজ। তো জল খাক, ওকে আমরা আবার আটকে রাখবো। আর ওকে আমার একটু দিতে হবে কি বলতো, একটু স্যালাইনের জল দিতে হবে। স্যালাইন বলতে ওআরএসের জল, ওআরএস আমাদের বাড়িতে আসে, সমস্যা নেই, ওআরএস দিয়ে দেবো। দেখো ঘরে যাওয়ার জন্য ও ব্যস্ত হচ্ছে, বাট তোমার এখন ঘরে যাওয়া হবে না। তো চলো চলো চলো, এখানে যাও, যাও, থাকো থাকো, এখানেই থাকো। এখানে খুব সুন্দর জায়গা, এখানে বেশি রোদ নেই, এখানেই বসে থাকো। তো সবার যেহেতু গাইস সেকেন্ডবারের মতন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এরা এখন একটু ঘুরে টুরে বেড়াক। তোমাদের সাথে আর দেখা হচ্ছে এখন লাস্টবার খেতে দিয়ে গাইস ঘরে ঢোকাবো তখন। 2000 years later. তো বন্ধুরা এখন বেজে গেছে বিকাল 4টে, সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে, বাট আমার মনে হয় না যে ঘরে ওঠানোর সময় হয়েছে। এখনও গাইজ ওয়েদারটা খুবই সুন্দর, এখনও রোদ যায়নি, এখনও অনেকটাই রোদ আছে, বাট খেতে দেওয়ার সময় হয়ে গেছে। আমি তোমাদের জানিয়েছি বিকাল 4টের সময় আমি কন্টিনিউ খেতে দিই, তো আজকেও বিকাল 4টেই খেতে দেবো। তো এখন আমার সবকটা পায়রা এই দেখো গাইজ সবকটা খাঁচার সামনে বসে চুলকি করছে, বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই। চলো একটু আমরা সুন্দরী কাছ থেকে ঘুরে আসি, তারপরে এসে আমরা সবাইকে খেতে দিচ্ছি। আর গাইজ আমাদের এখন একটা কাজ আছে, খুবই বিশেষ কাজ। এইখানে আমরা যে মাছ রেখেছিলাম যেই টবটায়, সেই টবের অবস্থাটা খুবই খারাপ, টবের জলটা একদম কালো কালো হয়ে গেছে। ওই জলটা এখন আমরা চেঞ্জ করব, বাট এদের সবাইকে খেতে দেবো আমি তারপরে। তো এখন চলো আগে আমরা দেখে আসি আমাদের সুন্দরী মহারানী কী করছে, তারপরে আমাদের ঘুঘু পেয়ারটাও দেখে নেবো। আমাদের কালিন্দির এই বেবিটার অবস্থা আমি তোমাদের জানিয়ে রাখি, দেখো এই বেবিটার অবস্থা, বেবিটাকে মেডিসিন খাওয়ানো হয়েছে, তারপরে আমি দেখতে পাচ্ছি একটু কন্ডিশনটা ভালো হয়েছে গাইজ। এর পেটে অনেকটাই খাবার আছে, আমি স্যালাইনের জল দিয়ে রেখেছি, একবার দুবার আমি জল খেতে দেখেছি, এর জন্য আমি বিশেষ করে জলটা বেঁধে রেখেছি গাইস। তো এইখানে পটি করেছে, এই দেখো এইখানে যদি আমার অন্য পায়রা আসে তাহলে অন্য পায়রার তো সমস্যা হবেই। এটা হবে কি না অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো এই দেখো কীভাবে রেস্ট নিচ্ছে গাইস। এই সাইডের চোখটা একটু ডিফেক্ট আছে, বাট এই সাইডের চোখটা খোলা আছে, দেখো এই সাইডের চোখটা পুরোপুরিভাবে খোলা আছে। এখন আপাতত কালিন্দির ছেলে মেয়ে এইখানেই থাকুক। এবার আমি তোমাদের দেখিয়ে দিই আমার সুন্দরী বেবি কই। ওই দেখো সুন্দরী বেবিরা কোনো সময় রেস্ট নেয় না, ঠিক আছে, দাঁড়াও খুলে নি দরজাটা, ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো গাইস, ও বাবা আমার কথা তো ভুল হয়ে গেল, রেস্ট নিচ্ছে তো। ওই দেখো ওই কর্নারে শুয়ে আছে, সুন্দরী যেভাবে শুয়ে থাকে ডিটো সেইভাবেই শুয়ে আছে গাইস। এইখানে আমাদের সুন্দরী খাওয়া দাওয়া করছে, এইখানে একটা বেবি খাওয়া দাওয়া করছে, আর সব কটা বেবি এই কর্নারে আছে। দেখো মুখ বের করে আছে সুচোর মতন। দেখো গাইস এই সব কটা, এইগুলো আমার ফেলতে হবে গাইস, কারণ এইগুলো আর এখন আর খাবে না এরা। এইখানে এখন এই মোটা মোটা ডাটা, ঠিক আছে, পুরো শক্ত শক্ত, এইসব জিনিসগুলো আমার ফেলে দিতে হবে। দেখেছো কেমন শক্ত, আর না ফেললেও সমস্যা নেই, এইগুলোতে আমি অন্য একটা জিনিস করতে পারবো, এগুলো আমি পায়রার খাঁচায় ইউজ করতে পারবো গাইস। তো আপাতত আটকে দিই, সমস্যা নেই। সুন্দরীদের আমি এখনই ফ্রেশ ঘাস দিয়ে যাবো, পুরো সবুজ সবুজ ঘাস। এখন গাইস আমাদের অনেক কাজ আছে, চলো আগে আমরা পায়রাদের খেতে দিয়ে দিই। আমাদের মুখিটাও এখানে আসে, সমস্যা নেই, বাদ বাকি সবকটাই এইখানেই আসে গাইস। আমরা ভাবছি এখন এইখানেই খেতে দেবো গাইস। তো চলো। ও বাবা এখানে কি হচ্ছে, আমাদের গিরিবাসটা মিটিং করছে, বাবা খুব সুন্দর খুব সুন্দর। আমি গাইস চিকুকে নিয়ে এসেছি, চিকু তো একটু এক্সপিরিয়েন্স দরকার। চিকু
বসে থাকবা, নড়বা না, নামবা না, একদম নামবা না, নিচে যাবা না কিন্তু। তো সব কটা খাওয়ার জন্য টোটালি রেডি হয়ে গেছে, বাট যে কটা ডানা কাটা সেই কটা তো নিচেই আছে, ডানা বাঁধা আছে গাইজ। আমাদের ছাড়ার মতন আপাতত কেউই নেই। মুক্তিটা সবে একদিন হয়েছে, মুক্তিটাকে আমরা ছাড়বো কবে বলো তো? কালকে কিংবা পরশু দিন ছাড়বো। আয় আয় আয়, নাপ্তা তো নামলো, নাপ্তাটা গাছে বসেছিল, গাছে দেখি ও আগায় উঠে বসে রয়েছে, ঠিক আছে? নাপ্তাটা মাঝে মাঝে এরকম করে, আমার শুধু একটাই ভয় ও বাই চান্স ও না ওড়ে, ও একা একা উঠলেই বিপদ যায়, একা একা উঠলে 100% কেটে যাবে। তো এখন আপাতত আমার মনে হচ্ছে এখানে সব কটা চলে এসছে, এইখানেও সব কটা আছে নিচে, ঠিক আছে? নিচে যে কটা থাকার দরকার সে কটা আছে। এখন আপাতত এদের আমি কেটে দিয়ে দিই। আয় 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 আয়, নিচের পড়াকে আমার দিতে হবে। নাও নিচের পড়া, চলে আসো। আয় 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 আয়, নিচে 4-5টা আছে গেছে। তো কি করলো আমার, দেখো পুরো এখানে দাগ বানিয়ে দিল। দেখি এখন চিকু কি করে। চিকু কি একা খুঁজে যেতে পারবে? চিকু এই যে আসো, চিকু চিকু এই যে, আয় 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 আয়, আমি খাইয়ে দিই আমি। হ্যাঁ मजा आया जा मेरा खाना फूटे खा, जा जा जा, फूटे खाओ। সরষে ভালো ফুটে খেতে পারে, বাট গম খেতে একটু সমস্যা হয়, বড় জিনিস তো। আর আমি হ্যান্ড ফিডিং করাচ্ছি চিকুকে। চিকু হ্যান্ড ফিডিং করালে চিকু না, শুধু যে কোনো পায়রা একটু লেটে খাওয়া শেখে, নিজে ফুটে, ঠিক আছে? এই দেখো চিকু চেষ্টা করছে, আর আমার হাতে যে কটা সরষে আছে বেছে বেছে ও সেই কটা সরষেই খাচ্ছে গেছে। দেখি আর কটা সরষে দিই, দেখি তোমাদের এখান থেকে আর কটা সরষে। সবকটা অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট, এখন শুধু সরষে পড়ে আছে আর নিচে জল আছে, যার যার জল খেতে ইচ্ছা করবে নিচে চলে যাবে, একদম সমস্যা নেই। চুচু তুমি কেন এসেছো? তোমার আসা পুরো ব্যায়াম, তোমার আমার কাছে আসাই পুরো ব্যায়াম। এইখানে কি করলো, এইসব বালা করেছে আর চুচু করেছে, চিকু একদম করেনি। চিকু দেখো, চিকু নেমে এনে এইদিকে 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 সরষে খাচ্ছে, সরষে পড়ে তো। হ্যাঁ আর চান্স পাবে না, সব কটা খেয়ে ফেলেছে গেছে। তো চিকুর পেটটা কেমন আছে বলা, যথেষ্ট ভরা আছে। কি খাবা? জল খাবা? জল খাবে। মারামারি করবো, মারামারি একটা চুমু দাও বাবা, চুমু দাও বালা সালা। চলো তোমার তো কোনো চান্সই নেই। বন্ধুরা সবকটার অলমোস্ট খাওয়া দাওয়া কমপ্লিট। এখন দেখো কি খাচ্ছে এরা, এখন শুধু সরষে পড়ে আছে, সেই সরষে খাচ্ছে গেছে। তো অলমোস্ট সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আজকে দেবো না, আজকে দিনের মতো সমাপ্ত। বাট এদের এখন আমি ঘরে ঢোকাবো না, এদের এখন যা ইচ্ছে একটু করে বেড়াকে, রোদ আসে ভালো, একটু ঘুরে ফুরে বেড়াকে। দেখো আমাদের সুলতানের ছেলেটা খুব সুন্দর বড় হয়ে গেছে। সুলতানের ছেলেটা আজকে দেখলাম আমি পুরো ওইখানে চলে গেছে, ওইখান থেকে আবার রিটার্ন চলে আসলো গাইস। তো তোকে তো ওড়াতে হবে, তোকে ওড়াবো তোর বাবার সাথে। তোর বাবার গায়ে এত নোংরা লাগলো কোথা থেকে? বুনো কোথায় গেছিল? ওইদিকে আমাদের এই দেখো বালার বউ কালাও আছে, বালার বউ কালার হেলথের কন্ডিশনটা সকাল থেকে এখন অনেকটাই ভালো আছে গাইস। বালাও এইখানেই আছে, এই দেখো আমাদের এই বেবিগুলো সব থেকে ভালো আছে। এই যে একটা বেবি, তারপরে আর একটা বেবি কই গেল, এই যে একটা বেবি, তারপরে আমাদের চটিয়ালে বেবিটা কই, এই দেখো গাইস আমাদের চটিয়ালে বেবিটাও খুব সুন্দর কিন্তু খুঁটে খাওয়া শিখে গেছে। সুলতানের বেবিকে যখন আমি উড়াবো গাইস, চটিয়ালে বেবিকেও আমি তখনই উড়াবো। এর জন্য আমি 4-5 দিন ওয়েট করবো শুধুমাত্র এই চটিয়ালে বেবিটার জন্য। আর আমাদের সবুজটার আপডেট তোমাদের আমি দিয়ে দিই। সবুজটা এখন দেখো অনেকটাই ভালো আছে আগের থেকে, ওই দেখো কি সুন্দর মাথা তুলছে গাইস। ওকে আমি খাইয়ে দাইয়ে জল ফল খাইয়ে সব কিছু করে রেখেছি, এখন আপাতত থাকুক আটকানো। এখন আমার অনেকটাই কাজ আছে, এখন আমার কি করতে হবে বলো তো? নিচে গিয়ে টোটালি পরিষ্কার করতে হবে। নিচে এই জলটা একদম নোংরা হয়ে গেছে গাইস, পুরো টোটালি আমার জলটা চেঞ্জ করতে হবে। ওই জলটা চেঞ্জ করার পরে আমি তোমাদের কালকে দেখিয়ে দেবো কেমন আমি পরিষ্কার করলাম। তো এখন আপাতত সবার খাওয়া দাওয়া যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমাদের মুখিটা ওই দেখো এখানেই আসে, দেখি একটু জল বের করে দিই। জল শেষ হয়ে গেছে এখানে, হ্যাঁ অলমোস্ট কমপ্লিট। এই তো এতটা জল ঠিক আছে।
তো এখন চলো একটু ভেতরে যাই, দেখি ভেতরে সবাই কি করছে। ওই দেখো আমাদের ম্যাড্রাসটা খোপে আছে আর মাদিটা বাইরে এসছে। গাইজ দুজনের কিন্তু মিটিং করা হয়ে গেছে, ডিম আসবে খুব শিগগিরই। তো দেখা যাক কবে আসে। আর এইখানে তো আমাদের দেশিটা আছে। দেশি, তোর কালশিরা কো? তুই তো মগরার সাথে জোড়া নিলি না, তোর কালশিরাকে দেখিস না, আলাদা করে দেবো, তারপরে খুঁজে খুঁজে বেড়াস, ঠিক আছে? মগরার সাথেই শেষে জোড়া নিতে হবে। এইখানে আমাদের চুচুর ছেলেটা কেমন আছে আমরা সেইটা দেখে নিই। পেটে খাবার খুব সুন্দর আছে, নাইস, অসাম। বাবা ফোনা তোলে আবার। ওই দেখো গাইস, জাস্ট কাটিংটা দেখো। এইখানে আমাদের কালিন্দি বসে আছে আর কালিন্দির গায়ে রোদ লাগছে, পুরো রোদটা কালিন্দির গায়ে লাগছে গাইস, বেশ ভালো কথা। এই দেখো বালা চলে এসেছে খাওয়াতে, বালার মেয়েকে দেখো এসেই খাওয়ানো স্টার্ট করে দিয়েছে গাইস। ওই দেখো কি সুন্দরভাবে খাওয়ায় বালা, জাস্ট তোমরা সেইটা দেখো। বালার কোনো মিস নেই। ওর বউয়ের শরীর খারাপ হয়েছে হালকা পাতলা, বাট ওর কোনো সমস্যা নেই, ও পুরো ওর বাচ্চা মানুষ করে দেবে গাইস। ওই দেখো খুব সুন্দরভাবে বালা খাওয়ায়। ওই দেখো পুরো পেট ভরে দিয়েছে গাইস, এখনই তো পুরো পেট ভরা আছে। এইখানে আমাদের দেশিটা ডিম তা দিচ্ছে। দেশিটার কাছে যে ঘাস দেখতে পারছো, ওই ঘাস আমি ভাবছি না সব জায়গা দিয়ে দেবো, সব জায়গা দিয়ে দিলে ভালো হবে। খরগোশের খোপে তো ওই ঘাসের আমাদের অভাব নেই। এইখানে আমাদের গালদুমাটা ডিমটা দিচ্ছে খুব সুন্দরভাবে। ওই দেখো একটা পোকা গেছেও খুঁজছে। কি হলো কি হলো, কি গেল রে, কোথা থেকে আসলো রে? এই কালদুমা কবে ফুটবে বাচ্চা? গাইস বেশি দিনের আর অপেক্ষা করা লাগবে না, আর ওই 10-15 দিন বলি কেন, 10-12 দিনের অপেক্ষা করা লাগবে। তো এখন আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন ওদের ইচ্ছা মতন একটু ওরা ঘুরে বেড়াক, আমি আর ওদের ডিস্টার্ব করবো না। তো এখন আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই, আবার দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।